আমি মোহাম্মদ আসাদ হোসেন হিলাল, এই ৬ নম্বর ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। আমার জানা মতে গত রাত্রে পুলিশ এখান থেকে লাল মিয়াকে মাদক সহকারে ধরে নিয়ে গেছে। আমরা জীবনে কোনোদিন এই এলাকায় বসবাস করছি, এই লাল মিয়াকে কোনোদিন একটা বিড়ি সিগারেটও খাইতে দেখি নাই, মাদকও খাইতে দেখি নাই। তারপরেও কাল তাকে মদের কার্টন সুদ্ধা তাকে এই ঘর থেকে ধরে নিয়ে গেল। এটা আমাদের এলাকাবাসীর একটা ক্ষোভ, যাতে একটা নিরীহ মানুষকে এত বড় একটা সাজার মধ্যে ফালাইলো। এটা কে বা কাহারা চক্রান্ত করে এই সাজাটা ফালাইছে, এটা আমাদের একটা বিশ্বাস। আমরা এর নিঃশর্ত একটা মুক্তির এলাকাবাসীর পক্ষ থেকে নিঃশর্ত। ইসলাম রফিক, আমার বাড়ি এই গরিবের গ্রামে, আমার বয়স 60 বছর। লাল মিয়া আমার গ্রামে পড়ছি, পাশাপাশি বাড়ি। ওর বয়সও প্রায় 50 বছর। এই বছর বয়সে আমরা তারে কোনোদিন ব্যবসার সাথে জড়িত দেখি নাই, ভারত বা বাংলার কোনো ব্যবসার সাথে জড়িত দেখি নাই। শেখ বলে নিরীহ সেটা খাওয়া মানুষ, অত্যাধিক পরিশ্রমী, খুব সৎ চ্যাংরা। তো তারে এইভাবে ধরে নিয়ে গেল, এটা আমাদের খুব দুঃখজনক বিষয়। আমরা এর সঠিক তদন্ত চাই, চক্রান্তমূলকভাবে কে তারে এই হয়রানিটা করাইতেছে তাদের সঠিক বিচারের আশা আমরা প্রশংসা করি। আর ভবিষ্যতে যেন এইরকম নিরীহ মানুষের উপর কোনো অন্যায় অত্যাচার না হয়, তার জন্য আমরা প্রশাসনের কাছে জোর আবেদন রাখি। রাত ৩টা ৩:৩০ মহিলা মানুষ, আমি তো অত বলা হারি না, রাত বুঝি নেই এখানে ইহা আমার বাড়ির চাইরো মুরা ঘিরছে, নিম্নে 22 জন পুলিশ হবো আইসাল, চাইরো মুরা ঘিরে এখানে আমার ডাহে, এই বাড়িওয়ালা ওডেন কপাট বিছান ওকে আপনারা কোন থেকে আইসেন? থানার থেকে আইসি। কে থানার থেকে এই বাড়িতে কি নিয়ে আইসেন, কি করবার আইসেন? আমরা মজিবারের বাড়িতে আসছি, মজিবারের বাড়িতে। তো মজিবারের বাড়িতে এটা না, নাম ওডেন দরজা ঘুষান দরজার এমুরা বাইরে ওমুরা বাইরে বাইরে বেরি করে, খুব দেহে এটা নান্দু ঘর দেহে, ও ঘর দেহে, খোলা ঘর আমার দেহে, আর বাইরে বেরি করে, আর কয় মহিলা কপাট ঘুষান এমনা কয়। তারপরে বাতি দেন তা সে কই না মজিবারের বাড়ি তো এটা না, এটা খলিলের বাড়ি। এ বাড়িতে আসছেন কি আপনারা? এ বাড়িতে কিসের আসামি? এ বাড়িতে তো কোনো আসামি নাই। আমি একলা ঘরের মধ্যে, আমি কপাট গুছাবো না। না আপনি কপাট গুছান। তারপর আমি কপাট গুছাইছি আমার ঘরে আইখান নয়, আমি এ ব্যাপারে বেড়া দিছি। না আপনারা আমার ঘরে ঢোকা হারবেন না, আপনারা আমরা ঘরে ঢোকা হারবেন না, সরকারি লোক, আমার ঘরে ঢুকবেন কি? আমি মহিলা মানুষ ঘরে থাকি, আইবেন না। এ ব্যাপারে বেড়া দিছি। বাজে তাহলে পাবলিক নিয়ে আসি। আমার দেওয়ার আনোয়ার ওরে ডাক দিল, ওরে ঘরে ঢুকাইলো। ও বি মাছে তারাও ঘরে ঢুকলো, ওই মদের বস্তা নিয়ে ঘরে ঢুকে আমি এই ব্যাপারে হরিয়ে দেয়, এই আপনারা কি নিয়ে আসেন? মদের বস্তা নিয়ে হেন কে আমার ঘরে? আমার স্বামী কি মদের ব্যবসা করে? মদের বস্তা নিয়ে হেন আমি এই ব্যাপারে সরিয়ে দিকে আমার নাক দিচ্ছে, বুট দিয়ে এই যে দেখেন ভুলে রয়েছে, আমার নাক দিচ্ছে থানার পুলিশে। তখন কয় এই মহিলার কথাটা আপনি হাত তুলেন কে? আপনার আইনের লোক, আইনের কাজ করবেন, মহিলার কথাটা হাত তুলেন কি নিগে? কি কারণে হাত তোলেন? আপনারা কিসের নিয়ে গাইছেন? এ বাড়িতে কোনো আসামি আছে নাকি? আসামি তো করেছেন, আর আপনারা মদের বস্তা নিয়ে আসেন আমার বাড়িতে। কি কারণে মদের বস্তা নিয়ে আসেন? এই মহিলা কথা কইস না, মহিলা কথা কইস না, চুপচাপ থাক। মহিলা, তোর স্বামীর পর্যন্ত রিপোর্ট আছে, তোর স্বামী মদের ব্যবসা করে না কয়। তো আপনারা মদের বস্তা আপনারা নিয়ে এলেন, আমার স্বামী ব্যবসা করবো কে? আপনারা মদের বস্তা আমার ঘরে ক্লিনিকের দোকান, হ্যাঁ জোর করবে আমার ঘরে মদের বস্তা দোকান, আমি ঢুকাবার দেই না দেখে আমার নাপতি দেন। এই মহিলা কথা কইস না, চুপ থাক মহিলা। এই ব্যাপারে আমার হাতে আমার টেরাং ভাঙছে, আমার বাক্সু ভাঙছে, আমার 5 লাখ টাকা আছে ঘরের মধ্যে। আমি জমি নিমু, আমি 20 দিন তুলে নিয়েছি ব্যাংকে গুনে টেহা আমার পোলায় পাঠাইছি। আমার সেই টেহা টেরাং ভাঙ্গা আমার ঘরের সব জিনিস লুটতারাজ করে ভাঙ্গা চুরা ফালিয়া দিয়া আমার নিয়ে গেছে। আমি এটার বিচার চাই, আমার স্বামীর এই সুক্কু বিচার দেয়। ঘটনা মনে করেন রাত্রে পুলিশ আসছে, এই ছালাটা ওই পুরান দুরান বোতল নেয়, তার মধ্যে কোনো ওষুধপাতি নাই, পুরান দুরান বোতল খুঁজে মিরা ছালার মধ্যে জড়ো করে বোঝাই করে সৈসা খাতে ফুল দেয়, পানি টানি দেয়, বোঝাই গুছাল সেগুলো আইনে ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়, নাপতি দেয় বের করে দেয়, ওরা ফের জোরে মেরা ঘরে দেয়, নাপতি দেয় বের করে দেয়, ফের জোরে মেরা বের করে দেয়। সব শেষ আমার সাথে আর একটা ভোর দুটা দেয় নাপতি দিল, এই জায়গাটা ফিলার দিল, বুঝছেন? ফিলার হলে তো আমি বললাম যে আপনারা পুলিশের আইনের মতন কাম করছে, চহিদারদের ঘর আসবেন, চহিদার নিয়ে আসলেন না কেন? আপনারা কোন আইনে ঘর আসবেন? আপনারা বের হন, এ ঘরে কিসের নিকানে রাখছেন? এ ঘর থাকাবেন না আপনারা। মেলা কথা পুলিশের সাথে কাটাকাটি করলাম, তখন পুলিশ আমার ভাইডারে ধরে হ্যান্ডকাপ হাতে দিয়ে নিয়ে চলে গেল। এই পর্যন্তই মনে করেন
জানা হয়। 5টা গ্রামের মানুষের কাছে শুনলেন আমার ভাই ব্যবসা করে। 50 গ্রাম না, যাচাই করেন। বিচার চাই। 50 গ্রাম যাচাই করেন। অনুরোধ আনগো কাছে আনহেরা একটা প্রতিষ্ঠানের মানুষ বিচারটা চাই আমার কাছে। আমার সেখানদারের সাথে বেরোত আমার মেয়া 13 বছরের মেয়া আমার সেই মেয়ারে ওরা ঘাড়ে পথে স্কুলে পড়ছে ঘাড়ে পথে লজ্জা দিছে এক ছেলের সাথে উঠিয়া দিবেন এক ছেলের বাড়িতে উঠিয়া দিবেন নিকে লজ্জা দিছে তোর পেটে গর্ব আছে এ আছে ও আছে এনে কইছে আমার বাড়িতে 2 দিন আগে যাও আমার যে হুমকি দিছে তোর মেয়ার পেটে গর্ব আছে এনে হুমকি দিছে আমি নারাই করছি আমার স্বামী বাড়িতে আসার না আমার স্বামী ঢাকা আসার কাম করবার গেছে আমার স্বামীর আমি ফোন দিয়ে আনছি এই লজ্জার খাতিরে আমার মেয়ে আত্মহত্যা করছে আত্মহত্যা করার পরেও আমার মেয়ের লাশটা পর্যন্ত ও নাকপার দেয় নাই আমার মারি দিবার দেয় নাই কে তারপরেও কইছে যে 2টা বাচ্চা ফালাইছে আর একটা গর্ভ নিয়ে মরছে এনে দিয়া ও পেপার ছাপসাল আমার মেয়ে পেপার ছাপা আপনারা যাচাই বাছাই করেন আমার মেয়ে কিবা আমার স্বামী কিবা আমরা কিবা এটা নিয়ে ওর হাতে আমি মামলা করছি মামলা আছে আমার এই এনে করছি মানে ও মাদক ব্যবসা করে না কি করে ও বলে থানার পাইলট ও মানুষের হারায় সারা হয়রানি করে মামলা মুক্তি করে মানুষের কাছে কোনো হয়রায় সারা টাকা পয়সা মামলা মুক্তি করে টাকা পয়সা নিয়ে এবার করে